আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে অনেকদিন পর আসলাম, কারণ আমি রিসেন্টলি বেড়াতে গিয়েছিলাম, এজন্য আমি রিসেন্টলি ভিডিও দিতে পারিনি। তবে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কথা বলবো আপনার ফোনটিকে আপনি কিভাবে আপডেট করবেন, আপডেট জিনিসটা কি এবং আপডেট কেন করবেন, এই তিনটি বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, প্রথমেই বলি যে আপডেট জিনিসটা কি। আপডেট শব্দের অর্থ হচ্ছে হালনাগাদ করা বা নতুন করা বা আধুনিক করা। অর্থাৎ আপনি আপনার ফোনে যে সফটওয়্যার ব্যবহার করছেন সেই সফটওয়্যারটিকে নতুন করা বা আধুনিক করা। আপনি আপনার ফোনে যে সফটওয়্যারটি ব্যবহার করছেন সেই সফটওয়্যারে কিন্তু সময়ের সাথে কিছু জিনিস সংযোজন বিয়োজন করতে হয়। এই সংযোজন বিয়োজনটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনার ফোন কোম্পানির যে ডেভেলপাররা আছে তারা কি করে, আপনার ফোনের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে কোনো ত্রুটি আছে কিনা বা সেই সফটওয়্যারের সাথে কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা, সময়ের সাথে কিন্তু সেই সফটওয়্যারে কিছু জিনিস অ্যাড করা লাগে, কিছু জিনিস ত্রুটি দেখা দেয়, সেই ত্রুটিগুলো আবার ফিক্স করা লাগে। তো এই জিনিসগুলো ফিক্স বা অ্যাড করে ফোন কোম্পানিগুলো কিন্তু আমাদের ফোনে একটি ফাইল সেন্ড করে দেয়। সেই ফাইলটি আমরা কি করি, ডাউনলোড করে ইনস্টল দিলেই কিন্তু আমাদের ফোনটি আপডেট হয়ে যায়। আসলে আপডেট জিনিসটা এতটুকুই। এবার আসে ফোন আপডেট দিলে লাভ কি বা ফোন আপডেট কেন দেওয়া জরুরি। ফোন আপডেট দিলে আপনার ফোনের যেই সফটওয়্যারটিকে আপডেট দিবেন সেই সফটওয়্যারের পুরনো যে সমস্যা আছে, পুরনো যে বাগ ল্যাগ, তারপর এরর বা সিকিউরিটির যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু ফিক্স হয়ে যায়। এছাড়াও আপডেট দিলে কিন্তু নতুন নতুন ফিচার, নতুন নতুন অপশন অ্যাড হয়, যেগুলো কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে ফোন কোম্পানিগুলো অ্যাড করে। সুতরাং আপনার সেই সুবিধাগুলো এবং সফটওয়্যারের সমস্যাগুলো ফিক্স করার জন্য আপনার ফোনটিকে কিন্তু আপডেট দেওয়া মাস্ট। দর্শক, এবার বলবো আপনি আপনার ফোনটিকে কিভাবে খুবই সহজে আপডেট করতে পারেন। আপনি দুইভাবে ফোনটিকে আপডেট করবেন। একটি হচ্ছে সফটওয়্যার আপডেট, অর্থাৎ ফোনটির মেইন সফটওয়্যারটাকে আপডেট করবেন, এবং আরেকটি হচ্ছে আপনার ফোনে যেই অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোকে আপনি আপডেট করবেন। তবে সেই অ্যাপসগুলো বলতে সব অ্যাপস না, কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আসলে অ্যাপস স্ক্রিন থেকে হাইড করা থাকে, বাট সেই অ্যাপসগুলো কিন্তু ফোনের জন্য অনেক দরকারি এবং ফোনে কিন্তু ডিফল্টভাবে সেই অ্যাপসগুলো থাকে, বাট আপনি দেখতে পান না। সেই অ্যাপসগুলো কিন্তু আপডেট দিতে হবে এবং সেই অ্যাপসগুলোকে কীভাবে আপডেট দিবেন সেই সব প্রসেস নিয়ে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। দর্শক, প্রথমেই দেখাবো আপনি আপনার ফোনের সফটওয়্যারটিকে কীভাবে আপডেট করবেন। তো আপনার ফোনের সফটওয়্যারটিকে আপডেট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আপনার যেই ফোনই হোক না কেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে আসার পর আপনি উপরে অথবা আপনার ফোনের নিচে অ্যাবাউট ফোন নামে একটি অপশন পাবেন। এই অ্যাবাউট ফোনের ভিতরে বা অ্যাবাউট ফোনের এই যে এখানে আপনি হচ্ছে আপডেট নামক অপশনটি পেতে পারেন, অথবা আপনার এখানে যদি আপডেট অপশনটি না থাকে তাহলে হয়তোবা এই সেটিংসের এই যে মেনুগুলো আছে এখানে আপনি কোথাও আপডেট অপশনটি পাবেন। এই যে যেমন আমার হচ্ছে স্যামসাং ফোন, এই স্যামসাং ফোনের এই যে নিচের দিকে হচ্ছে এই যে এখানে সফটওয়্যার আপডেট অপশনটি আছে, এই সফটওয়্যার আপডেটে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে আমার ফোনের সফটওয়্যারটিকে আপডেট করতে পারবো। বাট আপনি যদি কোথাও সফটওয়্যার আপডেট বা আপডেট এই অপশনটি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংসে গিয়ে এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে আপডেট। আপডেট লিখলেই কিন্তু আপনি আপডেট নামক অপশনটি বা সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি আপডেট এরকম নামে কিন্তু আপনি অপশনটি পেয়ে যাবেন। যেমন এখানে এই যে সফটওয়্যার আপডেট, এখানে ক্লিক করলে বা উপরের এই যে আপডেটের উপর ক্লিক করলেও কিন্তু একই অপশনে চলে যাবে। আমি এই যে সফটওয়্যার আপডেটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এরকম অপশন পাবেন, আপনার যেই ফোনই হোক না কেন, বিষয়গুলো এক, বাট এক এক ফোনে এক এক রকমভাবে থাকে। এই যে এখানে আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এই যে এরকম অপশন পাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল। তো এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনি এই আপনার ফোনে যদি আপডেট এসে থাকে, এখানে আপডেট কিন্তু আসা লাগবে। আমি কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিছি। এই ভিডিওটি তৈরি করার আরও কয়েকদিন আগে আমি আপডেটটা দিয়ে দিছি, সেজন্য আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে আপডেটটা দেখাতে পারলাম না। বাট এখানে আপনি হচ্ছে ডাউনলোড নামক অপশনটি পাবেন। আপডেটটা ডাউনলোড হয়ে গেলে আপনি কিন্তু ইনস্টল নামক অপশনটি পাবেন এবং সেই ইনস্টলের উপর ক্লিক করলে কিন্তু কিছু সময় নিয়ে আপনার ফোনটি আপডেটেড হয়ে যাবে। তো এরপর আমি দেখাবো দ্বিতীয় নাম্বার আপডেটের বিষয়টি, যেটি হচ্ছে সফটওয়্যার আপডেট। ফোনের কিছু ডিফল্টভাবে হাইড করা থাকা সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আসলে অ্যাকচুয়ালি আপডেট দিতে হয় ফোনকে আপডেট রাখার জন্য,
সেই সফটওয়্যারগুলো আপডেট দেওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পর এই যে উপরের ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটিতে, এবং এখানে আপনি আসলেই আপডেটস অ্যাভেইলেবল এই অপশনটি পাবেন। এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি কিছু অ্যাপস পাবেন, যেমন অ্যান্ড্রয়েড অটো, তারপর অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ, তারপর ক্যামেরা কিট, তারপর নিচে আপনি আরও কিছু অ্যাপস পাবেন যেগুলো আসলে অ্যাপস স্ক্রিন, অর্থাৎ এই যে এখানে যে অ্যাপসগুলো থাকে এখানে আপনি পাবেন না, বাট এখানে আসলে আপনি কিন্তু দেখতে পাবেন। যেমন গুগল ওয়াইফাই প্রভিশনার, এরকম কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনি কি করবেন, এই যে জাস্ট আপডেটের উপর ক্লিক করে আপডেট দিয়ে দেবেন। সব অ্যাপস আপনার আপডেট দেওয়ার দরকার নেই, যদি আপনার প্রয়োজন হয় আপনি আপডেট দিতে পারেন, বাট যে অ্যাপসগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে কিন্তু আপনি দেখেন না, এই অ্যাপস স্ক্রিনে দেখেন না, হাইড করা থাকে কিছু অ্যাপস, এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ, তো এই অ্যাপসগুলো কি করবেন আপনি, এই যে অ্যান্ড্রয়েড অটো, এগুলো আপনি আপডেট করে দেবেন। ক্যামেরা কিট, এগুলো আপডেট দিলে কিন্তু আপনার ফোনটা আপডেট হয়ে যাবে। দর্শক, এই অ্যাপসগুলো আপডেট করার সময় বা আপনার ফোনের সফটওয়্যারটিকে আপডেট করার সময় আপনার ফোনের ওয়াইফাই বা ডেটা অবশ্যই অন রাখতে হবে এবং আপনার এমবি বা ওয়াইফাই থাকতে হবে, তা না হলে কিন্তু এগুলো আপডেট হবে না। এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনি উপরে নোটিফিকেশন পাবেন যে আপনার আপডেট কতটুকু সম্পূর্ণ হলো, এবং পুরোপুরি সম্পূর্ণ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনের অ্যাপসগুলো বা আপনার ফোনের সফটওয়্যারটি আপডেট হয়েছে। তো ভিউয়ার্স, এই দুইটি প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনটি আপ টু ডেট বা আপডেট হয়ে যাবে।